মনসা তো দেবী হওয়ার পরীক্ষায় সম্মুখীন পার্বতী, কিন্তু তুমি তো ত্রিলোক পূজ্যা একজন দেবী। তাও তোমার কথায় আমি ঈর্ষা, স্বার্থ, ক্ষুদ্রতার সুর শুনতে পাচ্ছি কেন? এ আপনি কি বলছেন স্বামী? তুমি যে মনসার প্রতি বিরূপ তা কারো অজানা নয়। তুমি তাকে শত্রু জ্ঞান করো, আর সেই জন্যে তুমি তাকে দেবীর আসনে দেখতে চাও না, আর তাই প্রতি পদক্ষেপে তার অযোগ্যতা তোমার চোখে পড়ে। কিন্তু মনসা আমার সন্তান, আমার আত্মজা, আমার অংশজাত। তাই আমার চারিত্রিক গুণের কিছু অংশ তার মধ্যে বর্তমান। সে কথা ভুলে যেও না পার্বতী। ভুলিনি স্বামী, আমি ভুলিনি। কি করেই বা ভুলবো? আপনার সন্তান বর্তমান, অথচ সে সন্তান আমার নয়। আর এই চরম সত্য ভুলে থাকা কোনো স্ত্রীর পক্ষে কি এই ত্রিভুবনে সম্ভব? তাহলে এ কথাও ভুলো না যে আজ যদি মনসা ভক্তের ভগবান হয়ে উঠতে পারে, যদি পারে তার প্রার্থনা পূরণ করতে, তার চোখের জল মুছিয়ে দিতে, তাহলে স্বর্গের দেবী হওয়ার প্রথম ধাপটি সে অতিক্রম করে যাবে। এ কথা আমার মনে আছে স্বামী। শুধু একটি কথা নিবেদন করতে চাই, মনসার প্রতি শুধু আপনি আমার বিরূপতাই দেখেছেন, কিন্তু তার কারণ, এবার তার কারণগুলো দেখার চেষ্টা করবেন। আমার ব্যক্তিগত স্বার্থ, ক্ষুদ্রতা, ঈর্ষা যদি আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে প্রভু, তাহলে নিশ্চয়ই আপনার কন্যার নীচতা, শঠতা, চক্রান্ত, জটিল ষড়যন্ত্র আপনার চোখে পড়বেই। আর তাছাড়া আমার বিরূপতার জন্য মনসারও কম দায়িত্ব নেই প্রভু। অপ্রিয় সত্যগুলো বলার জন্য আমায় ক্ষমা করবেন প্রভু। একজন দেবী হবার কোনো গুণই মনসার মধ্যে নেই। আর মনে রাখবেন, আজকের পরীক্ষা মনসা দেবী হবার পথের প্রথম ধাপ মাত্র। আর এই পরীক্ষা যদি মনসা পেরিয়েও যায়, তার সামনে রয়েছে আরো বহু পরীক্ষা। প্রভু, আগে তো সে প্রমাণ করুক যে দেবী হবার বিন্দু মাত্র গুণ আছে তার মধ্যে। কি অসীম দয়া তোমার মাগো। আমাদের মতন তুচ্ছ মুকু মেয়ে মানুষের ডাকে সাড়া দিয়ে তুমি এসেছো। আমার যে এখনো অতি বিশ্বাস হচ্ছে না। কে বলে মা মনসা নিষ্ঠুর? কে বলে তার মন পাষাণে গড়া? তুমি যে শুধুই দেবী নও মা, তুমি আমাদের সকলের মা। তাই আমাদের দুঃখ ঘোচাতে, আমাদের চোখের জল মোছাতে প্রাণের টানে ছুটে এসেছো। এই অভাগিনীর জন্যে তোমার মনে এত মায়া, এত মমতা আছে, আর আমাদের কোনো ভয় নেই মাগো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে এবার আমরা বেঁচে থাকার পথ ঠিক খুঁজে নেবো মা। তুমি যদি সহায় থাকো মা, আমাদের এই গোটা শ্মশানপুরীটা শখে পরিণত হবে মা। যারা চলে গেছে তারা তো আর কখনো ফিরে আসবে না মা, কিন্তু যে আসছে সে আমাদের বাকি জীবনটা যেন সুখে শান্তিতে বনিয়ে রাখতে পারে, সেই আশীর্বাদ করো মাগো, সেই আশীর্বাদ করো। তুমি দেখো মা, আমরা 7 জনে মিলে আমাদের বুকের সবটুকু মায়া মমতা নিংড়ে যে আসছে তাকে বড় করব। একবার যখন এই মা, তখন আমাদের প্রার্থনা বিফলে যাবে না। আমরা জানি একজন মায়ের মনস্কামনা শুধু তুমিই পারো মা হয়ে পূর্ণ করতে। কোকা তো আসছে মা, তুমি স্বয়ং কোকাকে আশীর্বাদ করতে এসছো মা।
আমাদের সকলের আয়ু নিয়ে সে বেঁচে মরতে থাকুক মা। মা গো, তোমার আশীর্বাদে আর কোনো মায়ের বুক যেন খালি হয়ে না যায়, আর কোনো এই অস্থির শীতের সিঁদুর যেন মুছে না যায় মা গো এই সংসারে। মা গো মা। সর্বনাশ! এরা যে ধরেই নিয়েছে সনকার অনাগত সন্তানকে দীর্ঘ জীবনের বর দেবে। এবার এবার কি করব? যাকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করেই মরতে পাঠালাম, তাকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দেব কেমন করে? মা, একটা বাধ্য না তোমার কাছে। তোমার এই কূপ দৃষ্টি এই সংসারের উপর থেকে তুলে নাও মা গো। হাসি ফিরিয়ে দাও এই দুঃখিনীদের মুখে মা। ভুল, তুমি ভুল করছো সনকা। এর আগে যে ছবার তুমি পুত্রহারা হয়েছ, তার জন্য দায়ী কেবল আমি নই। শুধুমাত্র আমার রোষে শূন্য হয়ে যায়নি এ সংসার, তার জন্য দায়ী তোমার স্বামী চাঁদ সদাগর। আমি জানি মা, আমি সব জানি। আমার স্বামীর অকারণ জেদ, তার পাহাড়ের মতন অহংকার সর্বনাশ ডেকে এনেছে এই সংসারের মাথার ওপর। একবার যদি উনি তোমার পায়ে পুজো নিবেদন করতে, তাহলে হয়তো। না সনকা, কেবল আমার রোষে নয়, চাঁদ পুত্রহারা হয়েছে তার নিজের দোষে। আমি অনেক অনেক দিন আগেকার কথা বলছি। তুমি কি জানো সনকা, তোমার স্বামীর কাছে এক সময় ছিল মৃত সঞ্জীবনী মন্ত্র। মরা মানুষ বাঁচিয়ে তোলার মন্ত্র? হ্যাঁ তাই, মৃত সঞ্জীবনী মন্ত্র। এই বিরল সৌভাগ্যের অধিকারী ছিল তোমার স্বামী চাঁদ সদাগর। তবে তিনি সেই মন্ত্রের জোরে তার সন্তানদের কেন বাঁচাননি? এই দৈবী মন্ত্র কারুর কাছ থেকে বল প্রয়োগ করে কেড়ে নেওয়া যায় না, যদি না সে নিজে তা কাউকে দিয়ে দেয়। বাবা তোমাকে নিজেই ওই মন্ত্র দিয়ে দিলেন? কেমন করে তা সম্ভব মা? বাবা যে চিরটা কাল তোমাকে তার শত্রু মেনে এসেছেন। আমার সৌন্দর্যের আবেশে সেদিন হিতাহিত জ্ঞান হারিয়েছিল পরম ধার্মিক, সচ্চরিত্র, পুরুষ শ্রেষ্ঠ চন্দ্রধর বলে।